এজন্য কোনো বেঈমান বিধর্মী না, মুসলমানকে মনে রাখতে হবে। মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিলে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে, কোন সুদ করবে না, আমাদের অনুমতি নিতে হবে না। ওখানে বলে আসছি, মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন, আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোন ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও। তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, আমার মতো কোন হুজুরও যদি লেবাস কইরা উল্টা পাল্টা করে লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি কার উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়ে শেখ মুজিবের সাহেবেরটা নিব। আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ। পারবেন? পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে। এক কথায় জবাব, পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাপ, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাপ। আমার রসুলের আদর্শ কেমন পাপ, আর অন্যদেরটা না পাপ কেন? পুরো মানুষটাই না পাপ, খায় না পাপ, 3 বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায়। তারপর দেমাগ ভালো না নষ্ট? নষ্ট, দেমাগের থিওরি নষ্ট। 3 বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায়, 3 বেলা খাইয়া বিড়ি টানে, আল্লাহ দেয়া নিয়ামত খাইয়া না পাক খায়। নাই, যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট, যত বড় তত বড় মদের বোতল। দেমাগ ঠিক আছে? নাই। খবর নাও, বউরে মা কর, কোন সময় মদের বোতল খাইয়া। কথা ঠিক? সত্য কথা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। আর রসুল কেমন পাপ, যে রসুলের ৬৩ বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রসুল কেমন পাপ, যে নবী ৬৩ বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি বেঈমানরা দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, যে নবীর ৬৩ বছর হায়াতে কোনদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কেমনে পরবেন, সেখানে নবীর আদর্শ। পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? বউ চালাইবেন কেমনে, কোন নেতার আদর্শে নিয়ম আছে? রহমতুল্লিল আলামিনের আদর্শের নিয়ম আছে, বউ কেমনে চালাবা।
বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রাসূল 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 23 বছরের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা রাসূলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন, পরকালেও পতন। এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি, যে বিল্ডিং থিয়ে দৌড় আছে, কোনো লাভ না। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়া শেষ, আমরা হুজুর মেয়া দিই নাই, শেষ কি কেন? এই সম্মান টাকা দিয়ে কিনি নাই, কে দিছেন? টাকা দিয়ে সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ঘরে জুতা। আর আল্লাহ দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশা, মরার পরেও বাদশা। আল্লাহটা নেও, আমি তো আলেম হইতে পারি না, কেমনে নিব? আলেমের সাথে সম্পর্ক রাখো, মোহব্বত রাখো, দুশ্মনী রাখিও না। দেখবা আলেম যেই চেয়ারে বসবে বিছানায়, তোমাকেও আল্লাহ পাশের চেয়ারে সম্মান দিবে। আলেম যেই সম্মান পাবেন আল্লাহ থেকে, আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে। এ কথায় কোনো ঝামেলা নাই, ঘুরানি ফিরানি নাই, কথা সব ক্লিয়ার। ঘুরানি ফিরানি আছে মুনাফিকদের মধ্যে, মুমিনের মধ্যে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অতএব ঘুমানোর সময় আছে, সবাই ঘুমাবে, মুসলমান ঘুমাবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না। যেদিন শিয়ালের মুরগি রাখছে আমানত, শিয়াল পণ্ডিত ভাই কয়দিন? 3 দিন। 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত দোয়া হোসাই মা হোসাই, জিন দেখেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে। কেন? সবার বড় দায়িত্ব। আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে। আপনাদের কি মত? ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই? যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইতে চাইলো? যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাসূল রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, রাষ্ট্র পরিচালনা হযরত আলী করেছেন। ভালো করে লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন।